ডক্টর পুজো করা হয়। তা বলুন, এটা কোনো ভদ্র সভ্য দেশের ধর্ম হতে পারে? একই হচ্ছে, আবার একই ব্যাপার। এটা কোনো সভ্য দেশের ধর্ম? আমরাও তো না মূর্তি পুজো করি, মূর্তি পুজো তো আমরাও করি। কই আমাদের দেশে তো ওই কোনো উলঙ্গ নারী মূর্তিকে পুজো করা হয় না, আপনাদের দেশে করা হয়। তাহলে এটা কোনো সভ্য দেশের ধর্ম? ঠিক করো ভাই। এই যে ডান দিকের মনিটরটা আপ ডাউন করছে। মহানম্রত ব্রহ্মচারী মনে মনে ভাবলেন যে হাই হাই রে, যে বিদেশিরা আমাদের ভারতীয় ধর্ম সম্পর্কে এরকম ধারণা পোষণ করে রেখেছে। তা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, শোনো মা গো, আমেরিকার মহিলা হলে কি হবে, তুমি তো একজন মা। তা তুমি যে আমাদের ধর্ম সম্পর্কে বলছো যে আমাদের ধর্মে একজন উলঙ্গ নারী মূর্তিকে পুজো করা হয়, তাই এটি কোনো সভ্য দেশের ধর্ম হতে পারে না। আচ্ছা, কেন করা হয় এটা না জেনেই কথা বলছো? কেন করা হয় আপনি বুঝিয়ে না বললে কি করে বুঝবো? বলে ঠিক আছে, শোনো মা, তুমি তো একজন মা, আমেরিকার মেয়ে হলে কি হবে, তুমি একজন মা। কি গো, আমেরিকার মেয়েদের তো ছেলে পিলে হয়, হ্যাঁ তারাও তো মা। তা তুমি তো একজন মা, তা মনে করো তুমি তোমার একটা 6 মাসের শিশুকে কোলে করে নিয়ে মনের আনন্দে তুমি তোমার স্তনক্ষীর পান করাচ্ছ। তোমার 6 মাসের শিশুকে কোলে করে নিয়ে মনের আনন্দে তুমি তোমার স্তনক্ষীর পান করাচ্ছ। আর এমন সময় হয়েছে কি না, পিছন থেকে ছুটে এসেছে 10 জন গুন্ডা। 10 জন গুন্ডা ছুটে এসেছে কেন না, তোমার চোখের সামনে তোমার ওই 6 মাসের শিশুটিকে তোমার কোল থেকে কেড়ে নিয়ে তোমার চোখের সামনে প্রাণ থাকতে তার সন্তানকে ওই গুন্ডাদের হাতে তুলে দিতে। যে না বাবা, আমার সন্তানকে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। কোনো মাই পারবে না। মা কি করবে? ওই তার 6 মাসের সন্তানকে বাঁচানোর জন্য 10 জন গুন্ডার সঙ্গে একা লড়াই করবে। মা পেরে উঠবে না 10 জন গুন্ডার সঙ্গে লড়াই করে, তবুও মা প্রাণপণ চেষ্টা করবে, একা লড়াই করবে ওই 10 জন গুন্ডার সঙ্গে। তাহলে ওই 10 জন গুন্ডার সঙ্গে একা লড়াই করতে করতে ওই মা পেরে উঠবে না, কিন্তু সবার সঙ্গে লড়াই করতে করতে ওই 10 জন গুন্ডার সঙ্গে মারামারি করতে করতে যদি তার অঙ্গ থেকে বসন খুলে চলে যায়, তাহলে সেই সন্তান কি বড় হয়ে তার মাকে অসম্মান করবে? কোন সন্তান যদি জানতে পারে যে তার 6 মাস বয়সে তার মা তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে তার অঙ্গ থেকে বসন খুলে চলে গেছিল, সে যদি যোগ্য সন্তান হয় কখনোই তার মাকে অসম্মান করবে না। তাহলে আমাদের এই জগৎ জননী মাও তো সেই একই মা। এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। আমরা বাইরে থেকে দেখে বিচার করি, কিন্তু এর গভীরে যদি প্রবেশ করতে পারেন, এর যে কত ব্যাখ্যা